সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো রবিবার আর এখন প্রায় বাজে সকাল 8টা। তা এখন থেকে আমি আমার ব্লগটি আরম্ভ করলাম। আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু আজ ছুটি ছিল। তো ঘুম থেকে উঠতে প্রায় বেজে গেছিলো 6টার সময় উঠে নিয়ে নিচে এসে ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে আর চা বসালাম। তো আজকে আমার মাসি শাশুড়িরাও আসতে গেল, তা ওই জন্য একটু চাটা করলাম, সবাইকে চা দিলাম। তো সকাল থেকে আর ভিডিও করতে পারিনি। এপাশে আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুর ঘর ঝাঁট দেওয়া, মোছা, ঠাকুর বাসন ধোয়া, এগুলো সমস্ত করে নিয়েছি। দিয়ে তারপরে দুধটা ধোয়া হয়ে গেছে, তখন আমি গ্যাসে বসিয়ে দিলাম। আর গ্যাসে আজকে আমার শাশুড়িও যাবে রাঙামাটি, মানে আমার শাশুড়ি বাপের বাড়ি। তো মাও রেডি হচ্ছে, মাও রেডি হয়ে বেরিয়ে যাবে। দেখো মাও রেডি হয়ে গেল, এবার মা বেরোচ্ছে রাঙামাটির জন্য। এটা হাতে একটু জবা ডাল নিয়েছে, মামা নাকি বলেছে আসার সময় একটু জবা গাছে ডাল নিয়ে আসবি, লাগাবো। তো মা তাই নিয়ে যাচ্ছে। বাইরে টেম্পু দাঁড়িয়ে আছে, ওইখানে সব ব্যাগ ট্যাগ ওঠানো হয়ে গেছে। মা এখন ফোন করে করে যাচ্ছে। তো এই পাশে মাও আসতে গেল রাঙামাটি, আর মাসিরাও চলে এসে। তো ঘর পুরো ফাঁকা এখন আমাদের। তারপরে দেখো আমার উপরেও সমস্ত কাজ করে নিয়েছি, ঝাড় মোছা সমস্ত হয়ে গেছে উপরটাও। আবার নিচে নেমে এসে এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়ে দিলাম। যেহেতু আজ অনেক দেরি হয়ে গেছিলো, আর একটু আলুর চপ করেছিলাম জলখাবারে, আজকে রবিবার, আলুর চপ মুড়ি দেবো সবাইকে, ওই জন্য। তো দেরি হয়ে গেছিলো, তো ডাল ভাতটা বসিয়ে আমি কি করলাম, একটু খেয়ে নিলাম। প্রায় 10টা সাড়ে 10টা বাজছিলো, তখন ডাল ভাতটা বসিয়ে আমি একটু খেয়ে নিয়ে তারপরে আলু পোস্ত হবে, আলুগুলো কেটে নিলাম। তো আলুগুলো কাটতে কাটতে দেখছি আমার ডালটা হয়ে গেছে, আর পাশে ভাতটাও ফুটে গেছে। আমি ঢাকাটা একটু খুলে রেখে দিয়েছি। আর আলু পোস্তটা করে নিয়ে আরেকটা আমাদের সব মিশালে একটু সবজি ভাজা করবো ভেবেছি। তরকারি কেউ খেতে চাইছে না, মিক্স করলে কেউ কেউ মানে বলতে ছেলেগুলো খেতে চাইছে না, মিক্স করলে ঘ্যাঁট ঘ্যাঁট করছে, ভালো লাগছে না, এসব ঘ্যাঁট কী করছো। তো ভেবেছি ঘরে একটু ভেন্ডি, পটল, বিনস, আলু সব আছে, ওগুলো দিয়ে ভেবেছি একটু ভাজা করে দেবো, তো যদি খায়। তো দেখো আমার আলুগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাজা হয়ে গেল। এরপর এটা জল ঢেলে নিয়ে আর তারপরে আমি ভাজাটা কাটতে বসে যাব। আর আমি ওই পাশে পোস্তটাও ভিজিয়ে রেখে দিয়েছি, গরম জলে একটু ভিজিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি ভিজে যায়। আজকে জানো তো রান্নাবান্না তো অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় বাজছে 11টা, 11 সাড়ে 11টার কাছাকাছি হবেই। দেখো আমার এবার ভাজাভুজিটা কেটে নিয়ে পোস্তটা বেটে নিয়ে পোস্তটাও আমি দিয়ে ফেললাম। পোস্তটা হয়ে গেলে এপাশে আমি ডালটা তো হয়ে গেছে, তাহলে ভাজাটা বসিয়ে দেবো, মিক্স ভাজা একটা সব মিশিয়ে। আর একটু খসলার বড়া ভাজা হবে। খসলাটাকে আগে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে ওটাকে বেটে নিয়ে বড়া হবে, একটু পেঁয়াজ কুচি দিয়ে করব। তো দেখো একটু পটল কাটলাম, ভেন্ডি কাটলাম, বিনস কেটেছি, সব নিয়ে একটু একটু করে, আর একটু আলু কেটেছি আর একটু পেঁয়াজ কেটেছি, এই দিয়ে সব একটু ভাজা করব। ভালোই লাগবে আশা করি ভাজাটা, পেঁয়াজ দিয়েছি ওই জন্য। দেখো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে আমি পেঁয়াজগুলো ভাবলাম আগে একটু নাড়াচাড়া করে নিই, তারপরে তখন ভাজাটা দেবো। তাহলে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ভালো হবে, নইলে তখন পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে যদি পরে দেওয়া হয়। তো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর ভাজাটা দিয়ে দেবো। দেখো আমার রান্না সমস্ত হয়ে ভাজাটাও নামিয়ে নিলাম। আর এবার দেখো আমার সমস্ত রান্না হয়, তারপরে মনে পড়ছে হাঁসের তো ভাত নেই। তারপর আমি শেষে যখন প্রায় 12টা বাজে, তখন আমি হাঁসের জন্য ভাত বসালাম। হাঁসের জন্য ভাত বসিয়ে দিয়ে আমাদের পাশে সবারই তারপরে চান টান করে এসে নিয়ে সবাইকে খেতে খেতে দিয়ে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। তিনি হাঁসের জন্য ভাত একটু কোথাও না, কলটা খুলে আয় আয় আয়। দেখছো ওরাও কত খিদে থাকে, ভাতটা নামাতে নামাতে সবাই একসঙ্গে খেতে আরম্ভ করে দিয়েছে।
চলো এরপর একটু রেস্ট নিই। দেখো আজকে আমি সন্ধ্যের সময় একটু পটল মিষ্টি করব। তোমরা তো নিশ্চয়ই ক্যাপশনটা দেখে বুঝতেই পেরেছো। তো এই পটলটা আমি দুপুরে একটু ভালো করে ছুলে ছালে আর ধুয়ে ধায়ে দুপুরে রেডি করে রেখে দিয়েছিলাম। যে একটুখানি মধ্যেটা কেটেছি, দিয়ে ওটাকে রসে ভালো করে সেদ্ধ করলাম, মিষ্টির রসে সেদ্ধ করেছি একটু এলাচ দিয়ে, ছোটো এলাচ দিয়ে নিয়ে মিষ্টির রসে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর একটুখানি ফুড কালারটা দিয়ে দিলাম, সবুজটা একটু ফুড কালার হচ্ছে। দিয়ে ভালো করে যখন সেদ্ধ হয়ে গেলো ওগুলো মিষ্টির রসে, তখন একটু ঝুড়িতে ভালো করে ছেঁকে নিয়ে আর রসটা ঝরতে দিলাম, একটু ঠান্ডা হবে, তাহলে আমি ভেতরে চাঁচির পুরটা ভরতে পারবো। দেখো এই পাশে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, কাজু কিশমিশ আর একটু আমন্ড, এগুলো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, তাহলে ড্রাই ফ্রুটসটা দিতে একটু সুবিধে হবে। আর এই পাশে দেখো চাঁচিটাও আমি দুপুরে করে রেখে দিয়েছিলাম। দুধ এখন আমাদের বাড়িতে প্রচুর হচ্ছে বলে এগুলো একটু সুবিধে হচ্ছে। তো এটা চাঁচিটা মানে ক্ষীরের মতন একটু চিনি দিয়ে চাঁচিটা দুপুরে করে রেখে দিয়েছিলাম। তো চলো পটলটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটু ভরে নিই। এই দেখো পটল ভরা চলছে। প্রথমে পুরটা দিয়ে নিয়ে তার উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিতে হবে। তো বুঝতে পারছো তো আমি পটলটা কেমন করে কেটেছিলাম, পুরোটা কাটিনি, মধ্যেটা একটুখানি কেটেছিলাম। তোমরা তো দেখে বুঝতেই পারছো আশা করি, যাতে পুরটা ভরা যেতে পারে ভালো করে। দেখো পুরোটা কাটিনি, তো পুরটা ভরে নিয়ে চাঁচির পুর করেছিলাম ওটা ভরে নিয়ে আর ওপর থেকে একটুখানি ভালো করে ভরতে হবে পুরটা, যেন কোনো পাশে ফাঁকা না থাকে, তাহলে খেতে একটু ভালো টেস্টি হবে। আর তারপরে ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে। এই ফার্স্ট টাইম ট্রাই করলাম পটল, যেহেতু আর সকালে ঘরে আনা হয়েছিল, তো সবজি না করে ওই জন্য সরিয়ে রেখে দিয়েছিলাম যে সন্ধ্যের সময় একটু পটল মিষ্টি করা হবে তার জন্য। তো ওই জন্য তরকারি করলাম না, আলু পটল তরকারিটা করলাম না। তো 8টা রেখেছিলাম, যেহেতু ঘরে এখন আমরা 8জন মেম্বার আছি বলে 8টা সরিয়ে রেখেছিলাম। প্রথমবার ট্রাই করলাম তো বললাম আমি একটা করে সবাই এক এক করে দেখি কেমন হচ্ছে, তারপরে যদি ভালো হয় তখন আরেকদিন ট্রাই করব। তাহলে এমনি করে সমস্ত ভরে নিয়ে দেখো এমনি করে কমপ্লিট। এটা এমনি করে থালায় রাখছি, এমনি করে আমার এখন 8টা, এই 3টে হলো, আর এখন 5টা ভরতে হবে। দেখো দেখো আমার প্রায় 8টা ভরা হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে, জানি না খেতে কেমন হবে, তবে প্রথমবার ট্রাই, দেখতে তো ভালোই হয়েছে। তারপরে আজকে জানো তো, এখন আজকে বিকেলে চা খাওয়া মিঠুকে বিস্কুট দেওয়া নেই, মিঠু মাথা খারাপ করে দিচ্ছে চিৎকার করে করে, দাঁড়া বিস্কুটটা দিয়ে দিই। এনে দিয়েছি না, এই পাশে দেখো হাঁসগুলো সমস্ত ভাত শেষ করে দিয়েছে বিকেল অবধি, আমি দেখছি। আমাদের বিকেলে আজকে ভালোই বৃষ্টি হলো জানো তো। তারপরে সন্ধ্যের সময় ওদেরকেও ঘরে ভরে দিলাম। এই হাঁস ভরা নিয়ে একটা ঝামেলা, সেই ঝুড়ি ঢাকা দিয়ে পারি না, তবে মা না থাকলে আমাকে এগুলো করতেই হয়। দেখো হাঁসগুলো ঢুকিয়ে দিলাম ভেতরে। দাও আমাদের ভেতরে ঘরটা এবার অন্ধকার, কারেন্ট চলে গেছে। আর দেখো তারপরে বাইরের থেকে দরজাটা লক করে দাও, আর বার করবো না আমরা কাল সকালে। আর এই পাশে দেখো আমার আটা মাখাও হয়ে গেছে। আর আজকে রাত্রেবেলা একটু তরকারি করছে, তারকার ডাল হয়েছে, এই যে তারকার ডালটা। তারপরে আমরা সবাই খেয়ে নিলাম, আগে বাচ্চাগুলোকে দিলাম, তারপর বাবা খেলো। তো ছেলেগুলোকে আর সন্ধ্যে থেকে কিছু খায়নি, ওরা সেরকম মানে খেয়েছে, টুকটাক খেয়েছে, সেরকম ইয়ে করে খায়নি, পেট ভরা কিছু খায়নি। তো টুকটাক খেয়েছে, ওই জন্য কিন্তু খিদে পেয়ে গেছিলো, তো পড়ে উঠে নিয়ে ওদেরকেও খেতে দিয়ে দিলাম। তারপরে মামা খেলো, আর তারপরে আমরা 4জন একসঙ্গে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার রোজকার কাজ, ও ডায়েরিতে সাইন করা, স্কুল ডায়েরি এটা ওর। তো ডেলি ক্লাস কী কী হয় না হয় এটার জন্য প্যারেন্টস থেকে সাইন করতে হয়, তো আমি সাইন করি। দেখো আমার সাইন করা হয়ে গেছে, আর ব্যাগে ভরে রেখে দিলাম। ও আমার ছেলে বার করে দিয়ে গেছিলো যে মা একটু সাইন করে ব্যাগের ভেতর ভরে দেবে, তা ব্যাগের ভেতর ভরে রেখে দিলাম রেডি। চলো এবার ব্রাশ ট্রাশ করে নিই, মুখটা ধুয়ে নিয়ে একটু ক্রিম ট্রিম মেখে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আরেকটি কথা বলতে ভুলে গেলাম, পটল মিষ্টিটা সবাই খুব নাম করলো জানো তো, দারুণ হয়েছিল খেতে, খুব সুন্দর টেস্ট, সবাই বললো হ্যাঁ খুব ভালো হয়েছে। দিয়ে আমার ছেলেকে জিজ্ঞেস করলাম কত নাম্বার, আমার ছেলে বলছে 10-এ 9।
10-9 নাম্বার দিয়েছে। আচ্ছা, তারপরে দাদা বললো 10-9, দাদাও 10-9 নাম্বার দিয়েছে। বাকি ঘরে সবাই খুব ভালো বলেছে। আচ্ছা হ্যাঁ, খুব সুন্দর হয়েছে খেতে। প্রথমবার ট্রাই করলাম তো কম করেই করেছিলাম, একটা করে সবাই 8টা ছিল। এরপর যদি নেক্সট যেদিন করবো সেদিন একটু বেশি করে করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করো যে ব্লগটি আমার কেমন লাগলো। আর যদি কেউ চ্যানেলে নতুন ভিউয়ার্স হচ্ছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। টাটা।